এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলের পক্ষ থেকে আমি স্বরূপ, আমি বাবলি। আর আজকে আমরা চলেছি, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়ি যিনি জানাচ্ছেন তারা এখন এই মুহূর্তে সামনের দোকানে রয়েছে। আর আমরা এই সকালবেলা, এখন বাজে 6:30, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 3টের সময়। 100 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা বাঁকুড়া ঢুকবো। আর আমরা যাচ্ছি এই মুহূর্তে পিন্দারে পলাশের বোন পুরুলিয়াতে। চলুন, পথে দেখা হচ্ছে, তার সাথে শেয়ার করছি গাড়িতে বসে। ডিসেম্বর মাসের শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। রাত 3:45 আমাদের শহর বিরাটি থেকে আমরা গাড়িতে করে রওনা দিই পুরুলিয়ার উদ্দেশ্যে। দিল্লি রোড ধরে আমরা চলে যাই ডানকুনি। ডানকুনি থেকে বাদিক দিয়ে ঘুরে ডানকুনি রেলের ব্রিজ ক্রস করে আমরা পৌঁছাই শিয়াখলা। শিয়াখলা থেকে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলতে লাগে। শিয়াখলা হয়ে চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা থেকে আরামবাগ, আরামবাগ থেকে ডান দিকে আমরা ঘুরে যাই বাঁকুড়ার উদ্দেশ্যে। আমরা সেখান থেকে গিয়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ব্রিটিশ এয়ারস্ট্রিপ দেখতে, যেটি বর্তমানে এখন পরিত্যক্ত। সেই এয়ারস্ট্রিপ দেখে আমরা আবার রওনা দিই পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম এবং সময় লেগেছিল প্রায় 9 ঘন্টার মতো। আমরা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটটি গিয়েছিলাম। অযোধ্যা সার্কিটে আমরা ছিলাম কুকুবুরু পাহাড়ের পাদদেশে, কুকুবুরু হিল রিসোর্টে। আপনারা যারা এই পুরুলিয়ার অযোধ্যা সার্কিটটি যাওয়ার প্ল্যান করছেন 2 রাত্রি 3 দিনের জন্য, আপনারা হাওড়া থেকে রাত্রি 11:30 চক্রধরপুর এক্সপ্রেসটি ধরতে পারেন। ট্রেনটি পরের দিন সকাল 7:09 বড়ভূম স্টেশনে আপনাদেরকে নামিয়ে দেবে। অযোধ্যা সার্কিট দেখতে হলে আপনাদের কাছের স্টেশন হিসাবে বড়ভূমিই নামতে হবে। এই চক্রধরপুর এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া পড়ে 245 টাকা, এসি 3 টায়ারের ভাড়া পড়ে 635 টাকা, এসি 2 টায়ারে 895 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া পড়ে 1480 টাকা। বড়ভূম স্টেশনে নেমে আপনারা গাড়ি পেয়ে যাবেন, যে গাড়ি আপনাদেরকে বললে পরে আপনাদের রিসোর্টে নিয়ে যাবে। আর যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের রিসোর্টে ইনফর্ম করে রাখবেন, তবে আপনাদের রিসোর্ট থেকেও গাড়ি পাঠিয়ে দেবে আপনাদের বড়ভূম স্টেশন থেকে পিক আপ করার জন্য। আপনারা বড়ভূমির বদলে পুরুলিয়া স্টেশনেও নামতে পারেন। পুরুলিয়া স্টেশনে নামলে পরে আপনারা 8 ঘন্টা আগে, অর্থাৎ 6:30 নাগাদ পুরুলিয়া স্টেশনে এই চক্রধরপুর এক্সপ্রেসে করে নামতে পারবেন। আর বড়ভূম হলে সকাল 7:09। আরামবাগ ঢুকে গেলাম। কিছু কিছু জায়গা থাকবে, কিছু জায়গা আবার ছাড়বে। নাও, এবার ব্রিজটাই বোঝা যাচ্ছে না, লেক কেলে পড়েছে। শুরু হলো এখন থেকে 7টা থেকে 7:30। সবাই হাজার মেরে মেরে বেরোবে। সময় ভোর 5:55। আমরা আরামবাগ শহর ছেড়ে ধীরে ধীরে প্রবেশ করছি এই কুয়াশায় মোড়া পথ দিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখলাম খেজুরের রস এবং খেজুরের গুড় তৈরি হচ্ছে। আমরা দাঁড়িয়ে পড়লাম খেজুরের রস কিনবো বলে। স্বপন
এই মুহূর্তে খেজুরের রস বোতলে করে নিচ্ছে। সঙ্গে পেলাম একটা সুন্দর সূর্যোদয়ের দৃশ্য। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তের চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা দুজন ছাড়া আমাদের সঙ্গে আরও 3 জন রয়েছে এখানে। স্বপনদা রয়েছে, ওনার ভাই আর ওনার ছেলে, সবাই ছেলে। আর আজকে এই মুহূর্তে আমরা রয়েছি জয়পুরিয়া ফরেস্টে। আর এই মুহূর্তে কেমন টেস্ট খেজুরের রস খাওয়া হচ্ছে এখানে। জয়পুর ফরেস্ট দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল আজকে আমাদের প্রথম দেখবার জায়গা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ব্রিটিশ এয়ারফিল্ডের দিকে। মন্দির নগরী বিষ্ণুপুরে আপনাকে স্বাগতম। সৌজন্যে বিষ্ণুপুর পৌরসভা। আবার ঘুরেই পাশে রাস্তা রয়েছে। ঘড়িতে 8:10 আর আমরা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় তখন বাজে 3:45 বেরিয়ে আমরা ওখান থেকে আমাদের বিরাটি থেকে রওনা দিয়ে দিল্লি রোড ধরে আসি ডানকুনি থেকে আমরা শিয়াখলা শিয়াখলা হয়ে চণ্ডীতলা চাপাডাঙ্গা হয়ে আরামবাগ থেকে আমরা এদিকে ঘুরে যাই। যুদ্ধের সময় যে এয়ারফিল্ডটা ইউজ করা হয়েছিল, যেটি এখন পরিত্যক্ত, সেই এয়ারফিল্ডের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে। গুগল বলছে আরও 2 কিলোমিটার পথ বাকি ব্রিটিশ এয়ারফিল্ডের দিকে যেতে। আর এই হলো সেই যাওয়ার রাস্তা যেটা ধরে আমরা এখন এগোচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারফিল্ড ইউজ হয়েছিল সেই এয়ারফিল্ডের দিকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সেই এয়ারফিল্ডে। এই হলো সেই এয়ারফিল্ড। এখন ঝোপঝাড়ে ভরে গেছে, দূরে ধান ক্ষেত আর শস্য ক্ষেত। আর এই হলো সেই এয়ারফিল্ড যা এখন ঝোপঝাড়ে ভর্তি। এই সামনের দিকেও রয়েছে, আর আগেও দেখালাম যেখান দিয়ে আমরা ঢুকে আসলাম। এই হলো সেই এয়ারফিল্ড।
দেখো তুমি আবার কিন্তু এই ব্রিটিশ এয়ারফিল্ডে এই হন্ডাই এক্সেন্টকে মিগ 31 ভেবে উড়িয়ে দিও না। মিগ 31 ভাবতে হবে না। মিগ 31 ভেবো না আবার হন্ডাই এক্সেন্টকে। ব্রিটিশ এয়ারফিল্ড দেখে এবার বেরিয়ে চললাম অযোধ্যা সার্কিট পুরুলিয়ার তার উদ্দেশ্যে। আমাদের আজকে থাকবো হলো কুকুবুরু হিল রিসর্টে। আমরা এখান থেকে পুরুলিয়া ঢুকে কয়েকটা ভিউ স্পট দেখব, দেখে যাব আমাদের থাকবার জায়গা কুকুবুরু হিল রিসর্টে। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো বাদবাকি ভিউ স্পট দেখবার জন্য। চলুন একবার দেখিয়ে দিই যে রাস্তা দিয়ে এসেছিলাম, এই হলো সেই রাস্তা। রাজধানী সোজা সিউড়ি, মেজিয়া, সোজা দুর্গাপুর আর পাশ দিকে বিষ্ণুপুর। এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার ওন্দায়। এখনও আরও 141 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের পুরুলিয়া যাওয়ার জন্য। সময় বলছে প্রায় 3 ঘন্টা 22 মিনিট লাগবে। আর এই হলো ওন্দা। এই এখন না গাড়িতে ট্রাভেল করছি তার তো কোনো কাজের জন্য না, সব কটা নাবিস নিজেদের কাজ করতে পারে না, খালি এই কি করবে কথা পালিয়ে যাচ্ছে না বললো আসেনি। ওন্দা চৌমাথা। বাজার এলাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে। মঙ্গলা মিষ্টান্ন ভান্ডার, এখানে পরোটা তৈরি হচ্ছে। আর এই হলো ওন্দা থানা। এলাকার নাম ওন্দা। এই হলো হাট, এখানে ভেতরে হাট চলছে, এই যে হাট। এই মুহূর্তে যা ক্ষেত দেখছি সব ক্ষেতেই মোটামুটি ধান তোলা হয়ে গেছে। আর শীতের ফসল হিসাবে এই মুহূর্তে আলু আর সর্ষে, ফুলকপি এসবে চাই লাগাবে। কিছু জমিতে দেখলাম যে সর্ষে এবং আলুর গাছ লাগানো হয়েছে, আর কিছু জমি এখনো ফাঁকা। দেখাই একটুখানি জমির সামনে গিয়ে, যে দেখুন এখানে আলু মনে হয় লাগিয়েছে, আর এই যেখানে ধান তুলে নেওয়া হয়েছে এই জমিগুলোতে।
যেতে হবে রে। এই জায়গাটাই হয় গল্প, জানিস তো? এখান থেকে বাদিকে আমরা ঘুরে যাব পুরুলিয়া যাওয়ার জন্য, এটা হচ্ছে পুরুলিয়া যাওয়ার রাস্তা, এই যে এইটা। আর সোজা দুর্গাপুর, রানীগঞ্জ এবং কলকাতা চলে যাচ্ছে। আর আমরা এই বাদিকে ঘুরে গেলাম পুরুলিয়া যাওয়ার জন্য। পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129, রাঁচি 204 কিলোমিটার। এইখান আমরা থেকে রাঁচিটা বাদ দিলাম। হ্যাঁ, আমাদের রাঁচি বাদ দিলাম কারণ আমাদের পিছনে রাঁচির পেশেন্ট আছে একজন। এই ডান দিক দিয়ে রাস্তা বাঁকুড়া শহরের ভেতর চলে গেল, বাঁকুড়া টাউনের ভেতর। আর আমরা সোজা চলে যাচ্ছি পুরুলিয়ার দিকে। কি হয়েছে বলতো, ওর ঘুম পেয়ে আছে। বাগান রোড, ভাগাবাদ। বলেছি রে। ভালো লাগে না? এই আমরা আবার ডান দিকে ঘুরে গেলাম। ডান দিক দিয়ে গেলে পরে পুরুলিয়া 78 কিলোমিটার, অযোধ্যা 123 কিলোমিটার, জামশেদপুর 171 কিলোমিটার, রাঁচি 198 কিলোমিটার। সামনের রাস্তাটা একবার দেখুন কেমন নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। সাইডের বাঞ্জার জমিটা দেখো, কাজে দেবে। খুব সুন্দর বাঞ্জার জমি আছে। এই রাস্তার সঙ্গে এটা খুব মানানসই হয়। হুইয়াডি জায়গার নাম। আর এখান থেকে এখন 24 কিলোমিটার দূরত্ব হলো পুরুলিয়া মেন শহর। 22 কিলোমিটার ডিস্টেন্স পুরুলিয়া মেন শহরের। দেখুন আবার রাস্তাটাকে দেখাচ্ছি, দেখুন খাদান এরিয়ার মতো লাগছে। ডান দিকে দেখো, ডান দিক বাঁ দিকটা দেখো, পুরো খাদান এরিয়ার মতো লাগছে। খাদান এরিয়া এরকম থাকে আসানসোলে। মাটি আস্তে আস্তে শুষ্ক হচ্ছে, এটা ভূমিরূপ দেখে বোঝা যাচ্ছে যে শুষ্ক হয়ে যাচ্ছে মাটি। এই মুহূর্তে আমরা পুরুলিয়া মেন সিটির ভিতর প্রবেশ করে গেছি। এই ফোনটা কোথায় পড়লো তোমার? এই ফোনটা সব মারতে মারতে যাবো। আর আমার তোমার পাঠিয়ে দেওয়ার তোমার সুবিধা হবে। অযোধ্যা 32, আপার টাইম 36।
এখান থেকে বেশিক্ষণ লাগবে না, ঘন্টা খানেক। না 33 মিনিট শো করছে, সরি 53 মিনিট, তোমার হয়েছে 33 কিলোমিটার পথ। কেন ঢাকনা খোলার সময় তো উঠে গেছে। ঢাকনা করেছে ঢাকনা দিলে না না ঢাকনা খোলার সময় তোর গাড়িটা যখন ঢাকুনি দিল তখন ভাবলি যা করবি একেবারে কর। চকরদা গ্রামটা গেলে ঠিক এরকম রাস্তা থাকবে আর এইরকম দুপারে, বুঝলে তো মামা? চকরদা যখন যাবে, যেটা মুখোশ গ্রাম আছে দেখছি, ঝুড়িয়ে নিয়ে নেবো, পুরো এরকম চাপা, তার মাঝখানে বাস যায়। গ্রামের দু সাইডটা তুলে নেবে, তাহলে কি তোমার দিতে সুবিধা হবে, এডিটিং করলে আর ভালো লাগবে দেখতে। ভাঙাচোরা জিনিস করবে তাহলে কি ওটার একটা মাধুর্য আলাদা, যে কোচি কোচি ঝুলিয়ে গেছে। অযোধ্যা হিলটপ 29 কিলোমিটার, আপার ডাম 33 কিলোমিটার, আর বাঘমুন্ডি 44 কিলোমিটার এইখান থেকে। বাঘমুন্ডিটা হচ্ছে কোথায় বলতো, যে যে হোটেলে থাকবে ওই জায়গাটা বাঘমুন্ডি। আমরা ধীরে ধীরে এবার অযোধ্যা হিলটপের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে বাঘমুন্ডির দূরত্ব 28 কিলোমিটার আর অযোধ্যা হিলটপ 13 কিলোমিটার। এই পাশ দিয়ে দেখুন পাহাড় দেখতে পেয়েছি আমরা, এই পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়েই যাবো, এই সামনে দেখিয়ে দিই, এই সামনে পাহাড়। এই তো পুরোটা না, পুরোটা না, পুরোটা না, পাহাড়টা না, পুরোটা না। সর্ষে ক্ষেত আর তার সঙ্গে পাহাড় দেখুন। অযোধ্যা হিলটপ হবে। আমার দুপাশে আখের ক্ষেত আর মাঝে মাঝে দেখা যাচ্ছে সর্ষের ক্ষেত। এই আখের ক্ষেত সর্ষের ক্ষেতের মাঝে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম। আর দেখুন ওই দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। এই সুন্দর মনোভিরাম রাস্তার মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম
বাঘমুন্ডির উদ্দেশ্যে, যেখানে আজকে আমাদের রাতের ঠিকানা কুকুবুরু হিল রিসর্ট। আজ এবং কাল দুদিনই থাকবো আমরা এই কুকুবুরু হিল রিসর্টে। এবার ধীরে ধীরে আমরা পাহাড়ে চড়তে শুরু করলাম, অর্থাৎ আমাদের গাড়ি পাহাড়ের উপরে উঠতে লাগলো। আজকের যে জেলাকে আমরা পুরুলিয়া বলে জানি তার প্রাচীন নাম ছিল মানভূম। ইতিহাসে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে মানভূম একসময় আলাদা হয়ে বাংলার মানচিত্রে স্থান পায় পুরুলিয়া নামে। কিন্তু কীভাবে মানভূম থেকে পুরুলিয়া হলো? এই নামের উৎস কোথায়? কেউ বলে শুষ্ক জমির জন্য এই নাম, কেউ বলেন বনভূমির পুরুল গাছ থেকে এসছে পুরুলিয়া, কেউ মনে করেন পূর্ণ শব্দ থেকে জন্ম হয়েছে এই পুরুলিয়া নামের। কিন্তু এই কথা নিশ্চিত, মানভূম থেকে পুরুলিয়ার জন্ম ইতিহাস এক অনন্য অধ্যায়। 1833 সালে ব্রিটিশ শাসকেরা প্রশাসনিক সুবিধার জন্য মানভূম জেলা তৈরি করেছিলেন। এই জেলার বর্তমান পুরুলিয়া ছাড়াও ঝাড়খণ্ডের কিছু অংশ পড়ত। 1956 সালে স্টেট রেকগনাইজেশন অ্যাক্ট অনুযায়ী মানভূম জেলার একটি বড় অংশ বিহারে চলে যায়। বাংলা ভাষাভাষী অঞ্চলকে আলাদা করে পশ্চিমবঙ্গের অন্তর্গত নতুন জেলার নামকরণ করা হয় পুরুলিয়া। তার জন্য কম আন্দোলন ও রক্ত ঝরেনি। এবার এসে দাঁড়ালাম পুরুলিয়ার এস পয়েন্ট ভিউ বা হেয়ার পিন ভিউ বা জিগজ্যাগ রোড। এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠে আসলাম। রাস্তাটা অনেকটা এস আকৃতি, তাই কেউ বলে থাকেন এস পয়েন্ট ভিউ, অনেকে আবার একে বলে থাকেন হেয়ার পিন ভিউ, আবার অনেকে এটাকে বলে থাকেন জিগজ্যাগ রোড। দেখুন রাস্তাটা কেমন এঁকে বেঁকে উপরের দিকে উঠে এসছে। আমি উপরের ভিউ পয়েন্ট থেকে এই রাস্তাটিকে দেখছি, অনেকটা এসের মতো লাগছে দেখতে। পাহাড়ের বুকে এসে হেয়ারপিন টার্নটা উঠবো। অলরেডি আমি উঠে গেছি। এইটা হচ্ছে হেয়ারপিন টার্নটা। হেয়ারপিন টার্ন করে আমি অলরেডি আমার গাড়ি এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছি। আমার বাচ্চা বউ সমেত এখানে দাঁড়িয়ে আছে। হেলের দিকে আমি যাচ্ছি। বউও খুব খুশি, বাচ্চাও খুব খুশি আছে। হেয়ারপিন টার্নটা দেখে নিন, হেভি সুন্দর টার্নটা, যেটা কিছুক্ষণ আগে আমরা করে চলে এসেছি। আর এখান থেকে পুরো এই সাইডের শহরটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সামনে পাহাড়গুলো, অপরূপ দৃশ্য। শীতের দুপুর, এখন বাজে প্রায় 1:45। ঠিক আছে, খুব ভালো লাগছে। ক্লিক করো, ফটো কটা ওইখান থেকে না, ওইটাকে তুলে নাও। इधर से ठीक आएगा, सनी के ऊपर चढ़ा जाएगा। আপনারা সকলেই জানেন, আমি ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম যে রাত 3:45 আমরা বিরাটি থেকে যাত্রা শুরু করি, আর এখন প্রায় বাজে বিকেল 3টে। আমরা এখন এগোচ্ছি এই রাস্তা দিয়ে বাঘমুন্ডির উদ্দেশ্যে। বাঘমুন্ডিতে আমাদের যে রিসোর্ট নেওয়া হয়েছিল আগামী 2 দিনের জন্য, কুকুবুরু হিল রিসোর্টের উদ্দেশ্যে। আমাদের গতকাল ফোন করেছিলেন রিসোর্ট থেকে যে আমরা ব্রেকফাস্টই নেব কি না। তা আমরা যেহেতু সেই টাইমে ঢুকতে পারবো না, তাই আমরা ব্রেকফাস্টই বলিনি। আমরা বলেছিলাম দুপুরের খাবার, সন্ধ্যের টিফিন এবং রাত্রের খাবার। সেই অনুযায়ী ওনারা আমাদের জন্য এই 3 বেলার খাবারই রেডি করে রেখেছিলেন। এখন যথারীতি যাচ্ছি কুকুবুরু হিল রিসোর্টের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দুপুরের আজকে লাঞ্চটি করে একটু রেস্ট নিয়ে বিকালে রিসোর্টে থাকবো। আগামীকাল আমরা বেরোবো আমাদের পুরুলিয়ার প্রথম
সাইট সিন করতে, অর্থাৎ অযোধ্যা সার্কিটে প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক কুকুবুরু হিল রিসোর্টের উদ্দেশ্যে। দিনের জল তারই হয়, এই যে দেখেন এটা খাচ্ছে, যেটা তুমি চাইছো বন্ধ করে দিচ্ছ সবাই, যেটা তোমরা চাইছো খেজুরের রস অরিজিনাল শুরু হয় সন্ধ্যের থেকে, আর ভোরের যে রসটা সেটা আলাদা রস হয়, ঠিক আছে। এবারে এই খেজুরের রসটাকে নিয়ে কী করতে হবে, যে এইটাই ওই যে দেখছি না হালকা মিষ্টিটা বেরোবে, ওইটাই জাল দিয়ে 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 গুঁড়ো বানায়, আর ওর একটা স্মেল হয়, খুব সুন্দর স্মেল হয়। এই যে রস তোলা হচ্ছে, ওই যে আগের জায়গা দেখলে না যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, ওই হচ্ছে খেজুরের হাড়ি গুঁড়ো। লাগানো আছে পরপর এখানে খেজুর গাছে। পুরো সাদা একটা হয়ে পড়ে যাবে, আস্তরণ পড়ে যাবে দেখেছেন। দুপাশে খেজুর গাছ আর সব কটার পিছনে দেখুন ঘট বাঁধা আছে একটা করে হাড়ি। আপনারা খেজুর গাছ কোথায়? ড্রাই এরিয়া খেজুর গাছ, ড্রাই এরিয়া। রিসোর্টের দিকে যাওয়ার সময় চোখে পড়ল কুকুবুরু পাহাড়। আমি আপনাদের আগেই বলেছিলাম এই কুকুবুরু পাহাড়ের ঠিক পাদদেশে আমাদের আজকের রিসোর্ট কুকুবুরু হিল রিসোর্ট, যেটার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আর এই সামনে হলো সেই কুকুবুরু পাহাড়। এই কুকুবুরু পাহাড়ের পরে আছে মাথাবুরু পাহাড়, যেটা আমরা শেষ দিন যাব সেই পাহাড়ের উপরে। আর এখানকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছিলাম বুরু কথার অর্থ হলো ছোট পাহাড়, অর্থাৎ কুকুবুরু বা মাথাবুরু বা গজাবুরু মানে ছোট পাহাড়। ছোট পাহাড়কে এখানকার লোকেরা বুরু বলে থাকেন। চলে আসলাম আজকে আমাদের থাকার জায়গা এবং আগামী 2 দিন নিয়ে থাকার জায়গা কুকুবুরু হিল রিসর্ট। এই গেট দিয়ে প্রবেশ করলাম, সামনেই আমাদের থাকবার ঘর রয়েছে। চলুন এবার গাড়ি থেকে নেমে জিনিসপত্র রেখে আপনাদের ঘরগুলোকে একটু দেখিয়ে দিই। একবার রুম ট্যুরটা আপনাদের করিয়ে নিই। এইগুলো আমাদের C1 রুম, একটা ডবল বেড এখানে দেয়া আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ দুটো, এসি রয়েছে, আর এখানে সুইচ দেয়া আছে, আর বিছানার এই পাশেও দেয়া আছে। বাথরুমটা দেখিয়ে নিই। কোমোড আছে, শাওয়ার, বেসিন, আয়না দেওয়া আছে, কাপড় রাখার জায়গা, একটা বালতি মগ দেওয়া আছে, আর হ্যান্ড প্রেশার রয়েছে। এগুলো বাথরুম। আর রুমটা তো দেখালাম, এটা আমাদের দুজনে থাকার রুম। আর ওদের রুমটা দেখাচ্ছে কি C11, এই হলো C11। ওদের ওখানে একটা যা দেয়া আছে 4 জন শুতে পারবে, এখানে একটা 2 জন শোয়ার জায়গা, আর এখানে একটা 2 জন শোয়ার জায়গা, এসি আছে, আমাদের মতো বেড সাইড টেবিল, আমাদের বেডের পাশে ওদের বেডের এখানে দেয়া আছে। এখানে সুইচ বোর্ড, দুটো প্লাগ, এখানেও একটা প্লাগ দেয়া আছে, আর আমাদের মতো এখানে একটা সুইচ বোর্ড দেয়া আছে। ভাই আমি হেলদি একই রকম কোমোড, এখানে গিজার দেয়া আছে। আমাদের রুমে গিজার নেই, আমাদের কাছে গিজার নেই। আর বেসিং আর মিরার, আর এই শাওয়ার রয়েছে। এই হলো দুটো রুম আমাদের। এবার খেতে যাব, বেলা অনেক হলো, প্রায় 3:30 বাজে। আমরা সেই বেরিয়েছি, হিসাব করে দেখলে আর 15 মিনিট হলে আমাদের 12 ঘন্টা জার্নি হয়ে যাবে। তাই এবার আসলাম, এবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে দেখি সন্ধ্যের দিকে যদি কোথাও বেরোনো যায়। আর একটা দেখিয়ে দিই, এই হলো আমাদের C1 রুম, তারপরে C2, C3, এই 3টে রুম থেকে আপনারা সোজাসুজি কুকুবুরু পাহাড়টিকে দেখতে পারবেন পরিষ্কার আপনাদের সামনে, এই পাহাড়। আর এইখানে যেগুলো রয়েছে মানে C11, 12, 13 বা ওদিকের যে রুমগুলো রয়েছে, এই রুমগুলো থেকে এই যে রুমগুলো দেখলাম, আমাদের গাড়িটা যেখানে রাখা আছে পিছনের রুমগুলো বা 11, 12, 13, সেখান থেকে আপনাকে সাইড ভিউতে করে দেখতে হবে। এই রুমগুলো দিয়ে সাইড ভিউ দিয়ে পাহাড় দেখতে পারবেন। আর
সেখানে টেন্ট রয়েছে সামনে, টেন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে টেন্টের ব্যবস্থা আছে, কোনটার কি ট্যারিফ আছে দিয়ে সেটা আমি পরে বলছি আপনাদেরকে। আর ওখানেও রুম রয়েছে দেখুন, C16, 15, 14, 15, 16 ওদিকেও রয়েছে, ওগুলো মনে হয় ওনাদের থাকার জায়গা। প্লাস এখানে 3টে রুম রয়েছে, ডবল বেড সম্ভবত হবে, সেগুলো দেখিয়ে দিচ্ছি একটু বাদে। খেয়ে উঠে সেই রুমগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো এখানে খাওয়ার জায়গা, কমন খাওয়ার জায়গা। ব্রেকফাস্ট টাইম 8:30 থেকে 10:30, লাঞ্চ 2টো থেকে 4টে, স্ন্যাক্স টাইম সন্ধ্যেবেলা 6:30 থেকে 8টা, আর ডিনার টাইম হলো 9টা থেকে 10:30। আর যদি ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ করেন 1 কেজি 1200 টাকা, 2 কেজি 1600 টাকা, 3 কেজি 2000 টাকা। এটা বিকেল 4টে, বুক অ্যাট অফিস বিফোর 4 PM, 4টের আগে বুক করতে হবে। এবার যাই। এই টিয়া পাখি, 4টা টিয়া পাখি, 5টা টিয়া পাখি। যাই এবার ভেতরে ঢুকি খাওয়ার জায়গায়। মাছ দিয়ে গেল, ম্যাডাম খাবারের টেস্ট একটু ভালো। ভালো, ডাল ভাত ভালো, আর আলু পোস্ত, এখনো মুখে দিইনি, দিয়ে আলু পোস্ত ভালো, আলু পোস্ত ভালো। ফুলকপি বেশি যাচ্ছে। কটা টেস্ট ভালো। বিয়ে বাড়ি রান্না না ঘর বানানো? আরে শালা এই তো থালা দিয়ে আছে। আমরা বসে পড়লাম সবাই খেতে। ভাই সবজি খেতে পেয়েছে, শেষ পাতে চাটনি, পাঁপড়, পাঁচ দেবে না? পায়েস। আমাদের রিসোর্ট সবুজ জলে সেজে উঠেছে। এই হলো রাতে রিসোর্টের দৃশ্য। এখন সময় 8:09। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছিল। আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল পেঁয়াজি, 2টো করে প্রাহের পেঁয়াজি, আর সঙ্গে ছিল টমেটো সস, আর ছিল লিকার চা রয়েছে, আর দুধ চা রয়েছে। তা আমি দুধ চাই নিয়ে খাই, তা দুধ চা আমি নিয়েছিলাম, আর তার সঙ্গে হলো 2টো করে পেঁয়াজি খেয়েছি। এবার বাইরে বসবো একটু আড্ডা দেওয়ার পরে রাত্রি 10টা নাগাদ রাত্রের খাবার। আমাদের জিজ্ঞেস করেছিল রাত্রে খাবার কি খাবে, তা আমাদের 5 জনের মধ্যে 4 জন খাবে রুটি, 1 জন খাবে ভাত, আর সঙ্গে চিকেন। এই হলো রাত্রে আইটেম বলেছে। এই খেয়ে আজকে রাত্রে শুয়ে পড়বো। কালকে সকালবেলা আপনাদেরকে বাদবাকি পুরুলিয়ার সাইট সিন দেখাবো। তবে খেতে যাওয়ার পরে খেয়ে উঠে এই ভিডিওটা আজকের মতো তখন শেষ করব। তার আগে একটু রিসোর্টটা দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর লাগছে সবুজ এই আলোতে। রাতেরবেলা সাইডটা একটু দেখতে বেরোলাম, দেখাচ্ছি। এবার দেখুন আমার সামনের পজিশনটা, পথের পাঁচালী ইকো রিসোর্ট। এটা আমাদের কুকুবুরু রয়েছে, আর পাশেরটা মুন কি নাম জানো। আর এই হলো সামনের রাস্তা আমার। এতটাই অন্ধকার যে এই লাইট যেটুকুনি পড়েছে সেইটুকুনি শুধু বুঝতে পারছি, তারপর আর কিছু বোঝা যাচ্ছে না, এতটাই অন্ধকার দেখুন। আর সামনে কুকুবুরু পাহাড়, আর কুকুবুরু পাহাড়ের উপরে তারাটাকে দেখুন কি সুন্দর লাগছে। আর রাতের আকাশটা একবার দেখে নিন। জানি না আমি এই ফোনে আপনাদের কতটা দেখাতে পারছি। কুকুবুরু পাহাড়ের মাথার উপরে তারা। রুটি, মাংস, এটা বাঁধাকপির তরকারি, একটা মিষ্টি আর ডাল, এগুলো রাত্রে খাবার। লেবু ছিল তার মধ্যে জল ঢেলে দিয়ে দিয়েছি। এই হলো আজকে রাত্রে খাবার। রুটি আমি একটু খেয়ে নিয়েছি, চিকেন, ডাল, সবজির মধ্যে রয়েছে হলো বাঁধাকপি, আলু তরকারি, আর একটা মিষ্টি। রাত 11:15 ডিনার করে আসলাম। ডিনারে দেখালাম কি ছিল। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আপনারা সকলেই দেখলেন যে কলকাতা থেকে পুরুলিয়া শহর হয়ে এই মাথাবুরুতে আসা
এবং এখানে কুকুবুরু হিল রিসোর্টে থাকা, সঙ্গে দুটো ভিউ করছিলাম আজকের দিনে দাঁড়িয়ে। তা এইটুকুনি ছিল আজকের এপিসোডে। দেখা হচ্ছে আগামীকাল পুরুলিয়ার বাদবাকি এপিসোড ভিউ করার জন্য। আর আমাদের দুপুরের খাবার এবং রাত্রের খাবার ঘরোয়া আইটেমের মধ্যে খুব সুন্দর টেস্ট ছিল, না ঝাল না নুন, এগুলো কোনো বেশি ছিল না, নর্মাল যেরকম ঘরোয়া খাবার হয় সেরকম ছিল। কুকুবুরু হিল রিসোর্ট থেকে আজকের মতো এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলের পক্ষ থেকে আমি স্বরূপ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কালকে পুরুলিয়ার বাদবাকি ভিউ স্পট নিয়ে। আর শেষ করার আগে যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর পারলে আমাদের এই ভিডিওগুলি আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন এবং আত্মীয়স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, তাতে আমাদের কাজ করার একটা এন্থু বা আসে। তা আজকের মতো কুকুবুরু হিল রিসোর্ট থেকে সকল দর্শক বন্ধুকে গুড নাইট জানিয়ে আজকের মতো শেষ করলাম এই ভিডিও। আইসক্রিম, মালাই কুলফি, মক্কা কুলফি। তুমি যাওয়ার সময় এক কাজ করবে, পুরো রিসোর্টের অ্যাড্রেসটা মেরে দেবে। হ্যাঁ, তাহলে কী হবে, আমি ওখান থেকে ওই লোয়ার ড্যাম হয়ে আমরা বেরিয়ে চলে যাবো। উপর থেকে জল ফ্লো হয়ে এখান দিয়ে এসে এই জায়গাতেই যাচ্ছে, গিয়ে এইখান থেকে আরেকটা মুখ আছে, ওই মুখ দিয়ে গিয়ে এখানে নিচে এখানে পড়ে যাচ্ছে। এই দেখিয়ে দিয়ে আরেকবার এই সুন্দর উঠে পড়ছে, এই পাথরের ফাঁক দিয়ে আসছে, এই যে জলটা পড়ছে উপর থেকে এসে এটা এই পাথরের ফাঁক দিয়ে গিয়ে এদিকে পড়ে যাচ্ছে। মাছ মাছ, কই কই কই, ওই যে মাছ খাই। এই তো আরেকটা মাছ, ওই যে মাছ কিনে দেখেছো? এই চশমা, এই নড়িসটা চশমাটা কাট তোর। বাইরে থেকে জলটা কিনে দেওয়া হয়, এই যে এই একটা জায়গা রয়েছে, জল দেওয়া হয় না নেওয়া হয়? জল দেওয়া ফেলা হয়, শুকিয়ে দিলে। আমি একটু জল হাত দিই। আমাকে কটা ফটো মটো তুলে দিবি?